আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আসছি আপনার পুত্রাজায়া। এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পাশে একটা সিটি। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমার সাথে আছেন আমার বাবা মা, আমার পুরো পরিবার নিয়ে আমি এখানে এসেছি আজকে। কাইন্ড অফ বলতে পারেন একটা পিকনিক আর কি, যে এখানে আমরা বাসা থেকে খাবার রান্নাবান্না করে নিয়ে আসছি। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা কিন্তু বাংলাদেশিরা যারা আছি তারা আমাদের রোগটোগ হইলে আমরা প্রায়ই ভারত যেয়ে থাকি। ভারতে আমাদের চিকিৎসার জন্য যাই এবং ভারতকে কিন্তু আমরা এক ধরনের তাদের রেমিটেন্সে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি, কারণ আমরা আমাদের বাংলাদেশি টাকাগুলো ভারতে খরচ করা মানে ভারতকে আমরা মূলত ভারতের উপকার বেশি হচ্ছে। কিন্তু ভারত কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে যেই কথাগুলো বলে থাকে, স্পেশালি কলকাতার মানুষগণ, ওরা বলে কি যে আমরা ভারত না গেলে হয়তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, চিকিৎসার জন্য আমরা ভারতের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। তো সেজন্য আমি সবাইকে ইনভাইট করতে চাই যে আপনারা ভারত বয়কট করেন, ভারত না গিয়ে আপনারা মালয়েশিয়াতে আসেন চিকিৎসার জন্য। বিকজ মালয়েশিয়াতে আপনারা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা ফ্যাসিলিটি পাবেন, মেডিকেল ফ্যাসিলিটি। আর এখানে আপনাদের মানে সরকার দ্বারা পুরো মেডিকেলের যেই হসপিটাল, ক্লিনিক, ফার্মেসি, এভরিথিং সব কিছু এখানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। এটা খুবই স্ট্রংলি মানে এটা এখানে কন্ট্রোল করা হয়। মানে আপনি যদি একটা ওষুধ কিনতে যান একটা ফার্মেসিতে, এই ঔষধের দামটা পর্যন্ত সরকার নির্ধারিত করে দেবে। ডক্টরের যে ফিস থাকে, কনসালটেশন ফি, ওইগুলো আপনার মানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। কেউ ইচ্ছা করলেই বেশি টাকা আপনার কাছ থেকে রাখতে পারবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে মালয়েশিয়া হচ্ছে আপনার, আপনি জানেন যে এশিয়ার মধ্যে হচ্ছে একটা, পুরো বিশ্বের মধ্যে একটা অন্যতম একটা ডিজিটাল কান্ট্রি, এবং এই দেশে আপনার 2029-এর মধ্যে তারা এই দেশকে পুরোপুরিভাবে এআই দ্বারা নিয়ন্ত্রিত করার মতো একটা কান্ট্রি করবে, এইরকম একটা তারা মানে পদক্ষেপ নিয়েছেন। তো মালয়েশিয়াতে মানে আপনারা যেই ফ্যাসিলিটিটা পাবেন সেটা মানে যেই টাকাতে ফ্যাসিলিটিটা পাবেন সেই টাকাতে আপনারা অন্য কোনো দেশে হয়তো হয়তো এই ফ্যাসিলিটি আপনারা পাবেন না। তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা ভারতকে, আমরা ভারতের উপর নির্ভরশীল না হই, আমরা ভারতকে কোনোভাবে রেমিটেন্সের সহায়তা না করি, স্টেট আমরা মালয়েশিয়াতে এটা করি। মালয়েশিয়ার রেমিটেন্সও যদি আমাদের দ্বারা একটু উপকৃত হয় সেটাও তো এক ধরনের একটা কন্ট্রিবিউট রাখা এই দেশে। কারণ আপনারা জানেন এই দেশে প্রচুর বাংলাদেশি রয়েছে, প্রায় 15 লক্ষ না 18 লক্ষ বাংলাদেশি। তারা তো সবাই এখান থেকে জীবিকা নির্বাহ করছেন, আমাদের বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন। তো ইন রিটার্নস যদি আমরা তাদেরকে একটা মানে মিউচুয়াল একটা বেনিফিট যেটাকে বলা হয়, যে আমরাও তাদেরকে হেল্প করলাম, তারাও আমাদেরকে হেল্প করলো, তো আমাদের দুইটা দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হলো। তো এই জন্য আমি বলবো যে মেডিকেল, যদি আপনার মেডিকেল পারপাসে থাকে মূলত, সেই ক্ষেত্রে আপনারা